আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। মাই ফ্যামিলি ব্লগে আমি ডালিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন স্বাদের রেসিপি। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ রান্না করা, কিংবা সবজিও বলতে পারেন। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন আর সুন্দর কমেন্ট এবং লাইক দিয়ে আমার নতুন রেসিপি রান্নার উৎসাহটা বাড়িয়ে দিন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে লাউ কেটে নিয়েছি, একটু বড় বড় করে লাউ কেটে নিয়েছি। দেখুন, লাউটা এই সাইজের কাটতে হবে, যেহেতু আমি সবজি রান্না করব একটু বড় করে কাটতে হবে। আর আমি এর সাথে 2টা আলু কেটে নিয়েছি বড় বড় করে, একটা আলুকে 4 খণ্ড করেছি আমি। আর লাউটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আমি পাঙ্গাস মাছের মাথা কানটা সহ সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি এখন রান্না করব। আমি এখন চুলায় চলে এসেছি। একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে একটা তেজপাতা আর 4-5টা ছোটো এলাচ এবং সামান্য দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। এখন আমি আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে 1 চা চামচ লবণ অ্যাড করলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি মশলাগুলো সুন্দর করে দিয়ে দিব। আমি এখন এর ভিতরে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এটা এখন সুন্দর করে তেলে ভেজে নেব। রসুনটা ভালো করে না ভাজলে রসুনের গন্ধটা রয়ে যায়, এই জন্য আমি একটু ভালো করে ভেজে শুকনো মশলা হলুদের গুঁড়া 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি একটু নাড়া দিয়ে পানি দিয়ে দিলাম। আমি এখন এর ভিতরে 1 চা চামচের কম একটু শুকনা মরিচের গুঁড়া অ্যাড করলাম। আর আমি শুকনা মরিচের গুঁড়াটা একটু কম দিলাম, কারণ আমি পরে কাঁচামরিচটা অ্যাড করব। আর লাউ তরকারিতে কাঁচামরিচটাই বেশি ভালো হয় দিলে, শুকনা মরিচ আমি সামান্য একটু অ্যাড করলাম। তো যেহেতু এখানে মাথা দিয়ে লাউ রান্না করব, যার কারণে আমি কম অ্যাড করেছি। মশলাটা যত ভালো করে ভাজবেন আপনার তরকারিটা কিন্তু তত ভালো হবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাথাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। দেখুন, এখন মাথাটা আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে মাথাটা কষিয়ে আমি এর ভিতরে একটু ডাল অ্যাড করব, মটর কলোর ডাল দিয়ে। আর আপনি ছোলার ডালও দিতে পারেন, তবে ছোলার ডাল দিলে অনেক অনেক বেশি মজা হয়। তো মটর কলোর ডালটাও অনেক সুন্দর। দেখুন, আমি এই পরিমাণে ডালের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিব, যেন আমার ডালটা আর মাথাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণে আমি পানি দিয়ে ঢেকে দিব। চুলার জালটা অবশ্যই একটু মাঝারি আঁচে রাখবেন, না হলে ডালটা নিচেই লেগে যেতে পারে। তো মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেখবেন। এ পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সবজিটা আসলে মুসুরির ডাল, সব ডাল দিয়েই রান্না করা যায়। ছোলার ডাল, মুসুরির ডাল, মটর কলোর ডাল, আপনি যে ডাল দিয়ে রান্না করেন, তো ছোলার ডাল দিয়ে মটর কলোর ডাল দিয়ে বেশি মজা হয়। তো দেখুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে, মাথাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এর ভিতরে লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। লাউটা দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিব। লাউয়ে যেহেতু পানি উঠবে, এই জন্য ওই পরিমাণে আমি পানি দিব, যেন পানিটা বেশি না হয়ে যায়। তো নেড়ে চেড়ে ঠিক এই পর্যায়ে আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিলাম। ঠিক পরিমাণ মতো পানি দিলাম, পানি যেন বেশি না হয়, লাউ তরকারিতে পানি উঠে যাবে। তো আমি এখন ঢেকে দিব। না হওয়া পর্যন্ত আমি তরকারিটা ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখুন, ঠিক এই পর্যায়ে আমি তরকারিটাকে একটু ভেঙে ভেঙে দিব। লাউটা আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, লাউটা একটু ভেঙে ভেঙে দিব, আধ ভাঙা করে দিব। তাহলে তরকারিটা খেতেও স্বাদ লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি একদম লাউটা ঘুটে ফেলবো না, আমি একটু ভেঙে ভেঙে দেব মাথাটা। লাউটা এই পর্যায়ে সুন্দর করে ভেঙে ভেঙে দিব। তরকারিটা ভেঙে তারপরে আমি আবার একটু তরকারিটা
5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢেকে রাখার ঠিক 5 মিনিট পর এই পর্যায়ে আমি এর ভিতরে একটা টমেটো কেটে দিয়ে দিব আর কেটে রাখা কাঁচা মরিচটা আমি এর ভিতরে অ্যাড করে দেব। তো একটু জাল দিয়ে আমি এর ভিতরে এখনই আমি যে জিরার গুঁড়া ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আমি কিন্তু জিরা বাটা কিংবা জিরার গুঁড়া আগে কিছুই অ্যাড করি নাই। এখন আমি ঠিক নামানোর আগ মুহূর্তে একটু জিরার গুঁড়া এর সাথে অ্যাড করব। তো হয়ে যাবে আমার রান্না। দেখুন আমি এখন জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। আমার রান্না শেষ, এখন শুধু পরিবেশনের পালা। এই লাউ তরকারি আপনারা রুটি কিংবা গরম ভাত দিয়ে মজা করে খেতে পারবেন। এটা আমার অনেক পছন্দের খাবার। আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন।